আসসালামু আলাইকুম। ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সে ভিডিওতে এটা হচ্ছে আপনার ফ্রিজের বুটগুলি ব্যবহার করা হয়, বিলিং ও বুটগুলি ব্যবহার করা হয়। আমরা ইতিমধ্যে এই ভিডিওতে অন্য ভিডিওতে দেখাইছি কীভাবে আপনারা কালেকশন করবেন। আমরা এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করছি, যাতে আইপিএস বা ইপিএস এখানে চার্জ করলে যাতে কারেন্টের ভোল্টেজ উঠানামা করলে কোনো প্রকার নাজু ইপিএসে আইপিএসে নাজু শর্ট খাই, ইউপিএসের আইপিএসের ফিউজ নাজু নষ্ট হয়, ক্যাপাসিটার নাজু নষ্ট হয়, সার্কিট নাজু নষ্ট হয়। সেজন্য আমরা এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করেছি। ক্যাপাসিটার 2.5 আমরা কীভাবে কালেকশন করছি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। আমরা এখন মানে টেকনিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আইপিএস সার্চ করে দেখাবো আমরা এরকমভাবে হয় কিনা, সাকসেসফুল হইতে পারছি কিনা। এই যে আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি, আমি মনে করি কেউ আপনাদেরকে দেখাবে না। দেখেন আমরা আইপিএস সুইচ অন করলাম, কারেন্ট সুইচ বন্ধ করলাম। দেখেন এটা কিন্তু আইপিএস এর যে কারেন্টের লাইন, এখানে আমাদের ঘর অন্ধকার হয়ে যাবে। দেখেন আমরা আইপিএস বন্ধ আছে, এখন আইপিএস চালু করলাম। আমরা এখন যে এই বুটটা লাগিয়ে দিলাম, দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে কারেন্ট আছে। আমি আপনাদেরকে দেখাইতেছি। টেস্টারটা ধরতে পারেন, দর্শক আমি আপনাদেরকে দেখাইতেছি। টেস্টার নিচ্ছি হাতে, দেখেন এখানে লাইন আসছে, এই দেখেন লাইন বন্ধ, এই দেখেন লাইন আসছে, এই দেখেন লাইন আসছে, এই দেখেন লাইন আসছে, ঠিক আছে। এখানে কোনো লাইন নেই, আর্থিং এটা হচ্ছে আপনার ডাইরেক্ট লাইন, ঠিক আছে। ওই সুইচ দিলে লাইন যাবে, ঠিক আছে। এখানে লাইন নাই, কিন্তু এখানে লাইন আছে, ঠিক আছে। সুইচ দিলাম, লাইন আসলো। এখন আমরা দেখবো এটা দিয়ে কি আইপিএস চার্জ হয় কিনা। তো বুটটা তো ভুলা প্রিয় দর্শক, সেজন্য কষ্ট হইতেছে, লাগানি হয়েছে। আপনাদেরকে দেখাইতেছে, এই সুইচ দিলাম, বিসমিল্লাহ। এই ফার্স্ট টাইম এরকম টেকনিক্যাল করলাম, দোয়া করবেন। এটা দিয়া ভোল্টেজ টানতেছে না একরিক পারে।